আমাদের এখন চুলার ফ্লেমটা দেখেন আপনারা। এখন আপনারা চুলার ফ্লেমটা দেখতে পাচ্ছেন। ব্যাপক পরিমাণে হিট এই চুলা, ব্যাপক পরিমাণে হিট এই চুলার। তো আপনারা নিশ্চয়ই ফ্লেমটা দেখতে পাচ্ছেন, কত শক্তিশালী ফ্লেম। এই চুলাটি আমরা কিভাবে তৈরি করেছি তা জানতে হলে অনুগ্রহ করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথে। বন্ধুরা, সর্বপ্রথমে আমরা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটি স্কোয়ার সাইজের ভারী শিট নিয়েছি, যার সাইজ হবে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। হ্যাঁ, তো আপনারা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি যে কোনো সাইজের একটি স্কোয়ার পাত নেবেন। এরপরে আমরা এটার খুঁটির জন্য নিয়েছি হচ্ছে 4 ইঞ্চি পরিমাণ একটি স্কোয়ার বার, যেটা হচ্ছে খুঁটির কাজ করবে। তো আমরা এবার আমাদের প্লেটের সাথে আমরা সেই পয়া বা খুঁটিগুলোকে আমরা ঝালাই করে দিচ্ছি। এ পর্যায়ে আমরা চুলার উপরিভাগে দেওয়ার জন্য একটি গোল রাউন্ড কেটে নিয়েছি। এটিও হচ্ছে জাহাজের শিট থেকে কাটা একটি অংশ, যেটির মাধ্যমে আমরা চুলার উপরের যেই অংশটি যেখানে হাঁড়ি পাতিল বসবে সেই অংশটি আমরা হচ্ছে তৈরি করতেছি। দেখতে পাচ্ছেন আমরা মাঝখানের অংশটি কেটে নিয়েছি। এই পর্যায়ে আমরা চুলার যেই মূল ফ্রেমটি আমাদের হয়ে গেছে। আমরা এবার ফ্রেমটিকে সুন্দরভাবে একটু ফিনিশিং করে নিচ্ছি। এখন বন্ধুরা, আমাদের চুলার মেইন যে অংশটি, এটির ব্যাস হচ্ছে, পাইপটির ব্যাস হচ্ছে 8.5 ইঞ্চি, প্রায় 9 ইঞ্চির কাছাকাছি, 8.5 থেকে 9 ইঞ্চির মতো। তো দেখতে পাচ্ছেন আমরা এটির উপরের অংশটি, যেহেতু আমরা এটি গ্যাস দিয়ে কেটেছি তাই এটি আসলে অতটা স্পষ্ট নয়, তো আমরা এটি ফিনিশিং করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমরা ওয়ার্কশপে এখানে নিচে একটি ফুটো করেছি এবং উপরে আরেকটি বড় ফুটো করেছি। এ পর্যায়ে আমরা হচ্ছে আমাদের চুলার যেই মূল অংশটি আছে এই অংশটি আমরা হচ্ছে বডির সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি ঝালাইয়ের মাধ্যমে। একেবারে সম্পূর্ণ অংশটি আপনাদেরকে পরিপূর্ণভাবে ঝালাই করে নিতে হবে। আপনারা পরিপূর্ণভাবে একেবারে লিকেজ যাতে কোনোভাবেই না থাকে সেইভাবে ঝালাই করে নেবেন। তো দেখতে থাকুন ভিডিওটি আস্তে আস্তে আমাদের সাথে। তা চুলোটি কিন্তু আসলে অনেক অনেক ভালো জ্বলে দর্শক, আমি আপনাদেরকে বিস্তারিত সব কিছু এই ভিডিওতে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা একটি পাইপ বসিয়েছি এবং এই পাইপটি মূলত একেবারে স্ট্রেট, মানে সোজা লেভেল থাকতে হবে। তো আমরা পাইপটা বসিয়ে পাইপটাকে ঝালাই দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো পাইপটা আমাদের ঝালাই মোটামুটি হয়ে গেছে। এর চতুর্পাশটা, মানে পাইপটা যে লম্বা পাইপটা আমরা নিয়েছি, এই পাইপটার চতুর অংশ আমরা সুন্দরভাবে ঝালাই করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমরা একেবারে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে যে লেভেলারটি লাগিয়েছি এবং এখানে আমরা যে এই বার্নারটি বসিয়েছি, এই দেখতে পাচ্ছেন আমরা বার্নারটি একেবারে সমান মিডলে বসিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে বার্নারটি একেবারে সমান মিডলে আছে। আমি এই পাশের মেজারমেন্টটা যদি আপনাদেরকে দেখাই, দেখুন একেবারে মিডলে। আমি যদি এই পাশের মেজারমেন্টটা আপনাদেরকে একটু দেখাই, মিডলে, এবং যদি আমি এই পাশের মেজারমেন্টটা একটু দেখাই, এই যে একেবারে সমান মিডলে, মানে বার্নারটাকে আমার সমান মিডলে রাখতে হবে। এবং বার্নারটি যেহেতু এখানে প্যাচ সিস্টেম করা আছে, আমি যেহেতু খুলতে পারি, সেজন্য আমি নিচে একটি ছোট গেটিস দিয়ে রেখেছি, যাতে যে কোনো সময় আমি বার্নারটি এখান থেকে খুলে পরিষ্কার করতে পারি। তো এটি সব কিছুই খোলা যায়, কোনো ধরনের কোনো সমস্যা নাই। আর বন্ধুরা, আমরা এখানে 8টা হোল করেছি এবং নিচের সাইডেও আমরা মোট 8টা হোল করেছি। টোটাল আমাদের 16টা হোল এবং হচ্ছে এখানে হচ্ছে 4টা হোল, মোট হচ্ছে আমাদের এখানে 20টা হোল। তো 20টা হোলের মধ্যে প্রতিটা হোলের মেজারমেন্ট হচ্ছে 3 mm। 3 mm ড্রিল বিট দিয়ে আমরা এটিকে হোল করেছি। এবং এই যে পাইপটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা লেভেলার বসিয়ে একেবারে সমান মিডলে আমরা রাখার চেষ্টা করেছি। আমাদের এই পাইপটা আছে হচ্ছে 8.5 ইঞ্চি এবং এটি জাহাজের অনেক ভারী কাস্টিং পাইপ, অনেক ভারী লোহা, দেখতে পাচ্ছেন অনেক ভারী, এরকম ভারী। এবং এর এর বডিটাও হচ্ছে খুব স্ট্রং। এই যে দেখান একটু বডিটা কীরকম অবস্থায় আছে। এই যে এই হচ্ছে বডিটা, দাদা এটা আলুয়ে দেবো। এই হচ্ছে আমাদের বডিটা। তো দর্শক, আমরা আস্তে আস্তে কাজের অগ্রগতি আপনাদের সাথে শেয়ার করব, আপনারাও আমাদের সাথে কাজ দেখতে পারবেন। তো দেখেন কি অবস্থা হয় না হয়, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। দাঁড়ান বন্ধুরা, আমরা এই যে আমাদের এই যে ফ্যানটি যেই জায়গাটিতে লাগাবো সে তার চতুর্পাশে আমরা একটু গাম দিয়ে দিচ্ছি, যাতে বাতাস লিক না করে। দেখতে পাচ্ছেন আমরা ফ্যানটি লাগিয়েছি, সম্পূর্ণভাবে আমরা ফ্যানটিকে সেটিং করে ফেলেছি। এ পর্যায়ে আমরা ফ্যানটি সেটিং হয়ে যাওয়ার পরে আমরা যেই পোড়া মোবিলটা দিব চুলার ভিতরে, সেই পোড়া মোবিল দেওয়ার জন্য আমরা একটি এসএস স্টিলের পাইপ এবং পাইপের মুখে একটি
নালির মতো রেখেছি, যেখান দিয়ে আমরা ফোঁটা ফোঁটা করে ইঞ্জিন অয়েল দিব। এই যে এই জায়গাটি দিয়ে আমরা মোবিল বা ইয়ে দিব, এবং এই জায়গাটিতে আমরা একটি ভাঁজ রেখেছি, দেখতে পাচ্ছেন দর্শক। এই ভাঁজটি রাখার মূল কারণ হচ্ছে মূল পাইপ দিয়ে যখন ভিতরে বাতাসটা যাবে তখন উল্টা করে বাতাসটা যাতে উল্টা দিকে না বেরোয় আসে, যার জন্য আমরা ভাঁজটি দিয়েছি। এবং আমরা হচ্ছে এই এসএসের পাইপটিকে নিচ দিয়ে আমরা ছোট যে ফুটো করেছিলাম সেই ফুটোর ভিতর দিয়ে আমরা প্রবেশ করিয়ে দিয়েছি। এটি দেখতে পাচ্ছেন আমরা বার্নারের ভিতরে এইমাত্র আগুন জ্বালিয়ে দিয়েছি। তো বার্নারের ভিতরে কিছু মোবিল আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের বার্নারের যেই অংশের ভিতরে আমাদের মোবিল পড়ার যে জায়গাটা, সেখান দিয়ে দেখেন আমাদের ফোঁটা ফোঁটা করে মোবিল পড়ছে, খুব স্লোলি, খুব আস্তে আস্তে আমাদের মোবিল পড়ছে। দেখতে প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ চতুর্পাশে এখন আগুনটি ধরিয়ে দিয়েছি। এখন জাস্ট আমাদের কাজ হচ্ছে হাওয়া দেওয়া। আমরা এখন হাওয়ার মেশিনটিকে অন করব। দেখতে পাচ্ছেন হাওয়ার মেশিন, আমরা হাওয়ার মেশিনটি এবার অন করে দিয়েছি। এখন আস্তে আস্তে আমরা হাওয়ার মেশিনের হাওয়াটা একটু বাড়াবো। হাওয়াটা বাড়িয়ে আস্তে আস্তে এটা আপনার হচ্ছে ফোর্সটা বাড়তে থাকবে এবং হাওয়াটাও আমরা আস্তে আস্তে বাড়িয়ে দিব। তো দেখতে থাকুন আমাদের সাথে। আমাদের চুলার ভিতরে এখন প্রচুর পরিমাণে হিট এসে গেছে, কারণ সম্পূর্ণ পরিমাণ হিট আসার পরেই আমরা এই ঢাকনাটি দিয়ে দিব। তো হিট আসার আগে আমরা কখনোই ঢাকনা দিব না, কারণ তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। তাই আমরা হিট আসা পর্যন্ত একটু অপেক্ষা করব, এরপরে আমরা হচ্ছে ঢাকনা দিয়ে দিব। এখান দিয়ে আমাদের মোবিলটা কিন্তু পড়তেছে, দেখুন আস্তে আস্তে করে মোবিল পড়তেছে, এবং এখন অলরেডি কিন্তু হালকা হালকা নীল ফ্লেম দেখা যাচ্ছে। অলরেডি হালকা হালকা নীল ফ্লেম দেখা যাচ্ছে দর্শক। তো আমরা এখন আস্তে আস্তে ঢাকনাটি দিয়ে দিব। আমাদের চুলাটি এখন প্রায় রেডি করে ফেলেছি। দেখতে পাচ্ছেন আমাদের চুলাটি কিন্তু এখন ফুল স্পিডে চলছে। তো এখান থেকে আপনারা কোনো আলো আপনারা হয়তো দেখতে পারতেছেন না, বাট এখানে প্রচুর পরিমাণে হিট। আমাদের ফ্যান এখন ম্যাক্সিমাম লেভেলে আছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটা একেবারে ম্যাক্সিমাম লেভেলে আছে। তো আপনারা এবার দেখুন আমাদের আগুনটা কিরকম কালার হয়। এই আস্তে ধরিস না, এটা বাইকে দেবে। হ্যাঁ, তো দর্শক এই হচ্ছে আমাদের আগুনের অবস্থা। এখন আমরা যদি এটাকে একটু বন্ধ করে দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমরা চিকেন টিক্কা রান্না শুরু করেছি। রান্নার অবস্থায় আমাদের ভিতরের ফ্লেমটা যদি আপনারা একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন, একেবারে গ্যাসের মতো। ভিতরের ফ্লেমটা খেয়াল করেন, একেবারে গ্যাসের মতো। তো আমরা আসলে রান্না শেষে আপনাদেরকে ফ্লেমটা দেখাবো। তো বন্ধুরা, আমাদের চুলাটি এখন সম্পূর্ণ স্পিডে চলতেছে। আমাদের চুলাটি এখন সম্পূর্ণ স্পিডে চলতেছে, দেখুন প্রচুর পরিমাণে হিট। এই চুলা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।